নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল ৫টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন এখন থেকে করা যাক। তবে এখনো দিন বলা চলে না, ভোর বলতে চলে জানেন। ওই যে জুড়ে যেটি দেখতে পাচ্ছেন ওটি হলো চাঁদ, এখনো কিন্তু ডোবেননি। আর এই যে এদিকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, চারদিকটা একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই দূর দূরান্তের থেকে। তার মধ্যে দিয়ে কত কিছু মানুষ যারা একটুখানি মধ্যবয়স্ক তারা কিন্তু মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তাড়াহুড়া করে, তার একটাই কারণ, বাড়িতে আজ মিস্ত্রি কাজ করতে আসবে, ঝটপট করে আমার ঘরটাকে ফাঁকা করে দিতে হবে। এই যে ঘরের ভেতর থেকে সমস্ত মাল মেটেরিয়াল যেগুলো আজকের দিনের আমার প্রয়োজন সবটাই আমি কিন্তু বাইরে নিয়ে চলে এসেছি। কিছু মানুষের এমন জীবনের আমূল পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনগুলো যদি নিজের জন্য হতো বা একেবারে একান্ত ব্যক্তিগত নিজের হতো, সেই খুশিটা কিন্তু ধরে রাখা যেত না। আজকে দেখুন না, যেমন কিনা এত স্যাক্রিফাইস করছি, পুরো দিনটা আজকে কিন্তু আমাকে বাইরে কাটাতে হবে, একদমই ঘরের ভিতরে যেতে পারবো না রাত 10টা পর্যন্ত। তবে এই যে এতটা আমি কষ্ট করছি, সারাদিনের যে জার্নিটা, এটা যদি নিজের বাড়ির জন্য করতাম তবে হয়তো আনন্দটা আরও আমার বেশি হতো। তবে এটাতেও আমার আনন্দ হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে এটাও তো আমার নিজেরই একটা বাড়ির মতো। সেই জন্য সারাদিনের কষ্টটা যখন রাত্রেবেলা ঘরের ভিতরে ঢুকবো, হয়তো এটা একেবারেই কোনোরকম কষ্ট অনুভূতি হবে না। মিস্ত্রিদের জন্য সকলের জন্য এদিকে বসিয়ে দিয়েছি চা। ওরা ভেবেছিল আজ হয়তো ওদেরকে আর আমি চা করে দিতে পারবো না, কিন্তু আমি তো ব্যবস্থা করেই নিয়েছি। বাইরে গ্যাস ওভেনটা সেট করেছি, যতটুকুন জামা কাপড়, যতটুকুন আমাদের খাবারের আজ প্রয়োজন, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সবটাই বাইরে আমরা বের করে নিয়েছিলাম। গতকাল রাত্রেবেলা একটা লিস্ট করে নিয়েছিলাম জানেন, যেটা মাথাতে আসছিল যে এটা আমার কাল প্রয়োজন হতে পারে, ঝটপট করে সেটিকে খাতায় আমি লিখে নিয়েছিলাম। কারণ সকালবেলা হয়তো সেটি আমার মাথায় নাও আসতে পারে, টুক করে একটিবার যদি খাতাটি দেখে নিই তাহলে সেটি আবার মনে পড়ে যাবে। সেই জন্যই কিন্তু খাতাতে লিখে নিয়েছিলাম। এই যে এদিকে মিস্ত্রি কাকারা কাজ করছে। ঘরটির অবস্থাটা দেখেছেন আপনারা? এটি হচ্ছে আমার ডাইনিং রুমের সেই পুরনো দেওয়ালটি, যেটি এতদিন আপনারা কোথাও এই যে এমন করে ভাঙা আছে, এই জায়গাগুলোতে কিন্তু কালার উঠে গেছিল এবং এখান থেকে সিমেন্ট বেরিয়ে গেছিল। পেছনে রোদ পোহাতে এসেছিলাম, এসে দেখছি এত সুন্দর গাছে কুমড়ো হয়েছে। আপনাদের দাদাভাই আবার একটা জাল কেটে কুমড়োটিকে নিচে ঝুলিয়ে দিয়েছে। এদিকেও একটা হয়েছে জানেন, খুব সুন্দর হয়েছে। দুটো কুমড়োই হয়তো এবার একটু বড় হবে। আগেরও একটা ছিল, সেটা কেটে আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে আদিত্যকে ওর বাবা নিয়ে যাচ্ছে রক্ত পরীক্ষা করবে। সেই জন্য এতদিন ধরে একেবারেই রাজি হচ্ছিল না ছেলেকে সুই ফোটানোর জন্য বা রক্ত নেওয়ার জন্য, ভয় পাচ্ছিল যে ছেলে যদি কান্না করে। সেই জন্য অবশেষে যখন চাপ দিয়েছি যে স্কুল থেকে স্কুল থেকে দিতেই হবে স্কুলে, তখন কিন্তু অবশেষে আজ সেই দিনটি ওকে নিয়ে গেল রক্ত পরীক্ষা করার জন্য। তবে আমিও একটু টেনশনে আছি যে ছেলেটি কি করবে কি না করবে। হাসি মুখে হয়তো যাচ্ছে, ফিরবে হয়তো কান্নার মুখ নিয়ে। তবে এই চিন্তায় আছি, দেখা যাক ও বাড়িতে আসুক, তারপরে বুঝতে পারবো ওর অভিজ্ঞতাটি। তোমার রক্ত নিয়েছিল, ওইখান থেকে নিয়েছিল? ব্যথা লেগেছিল? ব্যথা লাগেনি? তুমি কান্নাও করোনি একটু? তুমি শক্ত ভীষণ, তাই? ডাক্তার তোমাকে কি বলছিল? ডাক্তার বলেনি যে আদিত্য তোমাকে এখন সুই ঢোকানো হবে? বলেছিল? আগে খাও, ওটা চিবিয়ে খেতে হয়, অরেঞ্জটা চিবিয়ে খেতে হয়। যাই হোক, চলুন, একটা কাজ তো আমার এগিয়ে গেল। ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম, ও একটা কথাও ঠিক মতন গুছিয়ে বলতে পারছিল না কি হয়েছে কি না হয়েছে। ফেরার পথে ওর পছন্দসই একটা কমলা লেবু কিনে নিয়ে এসেছিল ওর বাবা। একটা বললাম সরি, মানে কমলা লেবু আর আপেল কিনে নিয়ে এসেছিল। আপেলটা আমরা দুজনে খেতে ভালোবাসি, তবে আমার ছেলে আবার আপেল খেতে খুব একটা ভালোবাসে না, তো ও কমলা লেবু চেয়েছিল, ওর জন্য কমলা লেবু এনেছিল। এদিকে আমি কিন্তু দুপুরবেলার রান্না বান্না এখন শুরু করব। আপনাদের দাদাভাইও বলে গেল যে খিদে পেয়ে গেছে, ঝটপট করে একটিবার খাবারটি রান্না করে ফেলো। আজকে বাইরেটাতেই আমাদের কিন্তু পিকনিকের মতন করে রান্না বান্না আমি করছি। তবে জানেন, এত হাওয়া, রান্না করাই যাচ্ছিল না। এই রোদের মধ্যে দাঁড়িয়ে একটা ট্রে দিয়ে সে আগুনটাকে ঢেকে রাখতে হচ্ছিল, যাতে হাওয়াটা কম লাগে গ্যাস ওভেনে।
সারাটা দিন এত পরিমাণে কষ্ট হয়েছে। ওর বাবা আর ও তো গিয়ে একটা ঘরে তাও আশ্রয় নিতে পেরেছিল। ছেলে মানুষদের তো কোনো ব্যাপার না, তবে একটা মেয়ে মানুষ কি করে বলুন তো একটা জায়গায় আশ্রয় নিতে পারে। সেই জন্য আমাকে কিন্তু ওই চেয়ার দুটোর উপরে বসে বসে দিনটা কাটিয়ে দিতে হয়েছে। যাই হোক, মেয়ে মানুষের তো আর জীবনটা একটু অন্যরকম হয়, অনেকেরই অনেক রকম কাটে। তবে ভাবছি যে কবে নতুন ঘরটির মুখটা দেখতে পারবো, পুরো ঘরটা কবে আমার কমপ্লিট হবে, আবার নতুন করে কবে আমি সাজাতে পারবো। এত কষ্ট করছি, তার ফল কি কবে পাবো? নানান রকম প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা প্রত্যেকটা এখানে যারা কোয়ার্টারে আছি তারা সকলেই তো আমার মতন এখানে স্যাক্রিফাইস করেছে। ঘরগুলো কারোর কোনো না কোনো জায়গাতে কিন্তু খারাপ ছিল। তো সকলেরই মনের মধ্যে একটু আশা, ঘরটিকে নতুন করে আবার কবে সাজাবো। সকলের মনে এক এক রকম এক একটা আশা। আবার যেমন কিছু জিনিসপত্র কিনে সাজানোর ইচ্ছা, আবার আর একজনের অন্যরকম ইচ্ছে, এরকম কিন্তু সকলেরই ইচ্ছা আছে। এত পরিমাণে রোদের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভারী অসুবিধা হচ্ছিল, তাই মাথায় ওড়নাটি দিয়ে নিলাম জানেন, যে যাতে একটু রোদের তাপটা কম লাগে। এই রোদের তাপের মধ্যে রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ করব। অনুরোধটি এটাই যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। এই যে এখানে দেখেছেন রান্না আমি করছি, তো এই যে ট্রেটা দিয়ে কিন্তু আমি এই পাশে একটুখানি যাতে হাওয়াটা কম লাগে সেই জন্য এরকম করে দিয়ে দিয়েছি ভাতের হাঁড়ির পাশে। তবে আমি সকাল করে তরকারি আমি করে নিয়েছিলাম জানেন, আর চিকেনটা তো আমার আগের দিন করে নিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে, যাতে আমার পরের দিন কোনো রান্নাবান্নার চাপ না থাকে। চারপাশটা দেখেছেন, এদিকেও কলা গাছ, আর আমার কলা গাছেও কিন্তু কলাও ধরেছে। একেবারে ফাঁকা জায়গাতে রান্নাবান্না করছি আমি। আর ওদিকে আদিত্যর বাবা আর আদিত্য গিয়েছে স্নান করতে পাশের রুমে। আমি বা সকালবেলা বৃহস্পতিবার পুজো টুজো করেই একবারে ঘর থেকে বেরিয়েছিলাম। আর এই যে ছেলেও চলে এসেছে স্নান করে। আমরা এখন খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে এই যে ঘরটিকে একবার দেখতে আসলাম যে ঘরের অবস্থাটি কেমন। ওরা করে রেখে চলে গেছে, পেপারগুলো পাতিয়ে দিয়ে গেছে, আর বলে গেছিল বৌদি যখন ঘরে ঢুকবেন তখন এর উপর দিয়ে আরও কিছু পেপার পাতিয়ে তবেই কিন্তু ঘরে ঢুকবে। যাই হোক, আমরা কিন্তু ওই কথাই রেখেছিলাম, ওইভাবেই আমরা ঘরে ঢুকেছিলাম। তবে ঘরে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিল 6টা বেজে গেছে। আর এই যে এখন আমি আদিত্যকে নিয়ে বসেছি পড়াতে। একটুও পড়াশোনা করতে চাইছে না, তার কারণ এলোমেলো সংসার, এলোমেলো সময়। ও সেই প্রভাবটা পড়েছে, পড়তে চাইছিল না জন্যই কাল মার খেয়েছিল। আর তারই মধ্যে এই যে চোখের জলে জলে একটু একটু করে পড়া। আমি ওকে চাপও দিচ্ছি না খুব একটা, যেহেতু নিজেরও শরীরটা খুব একটা ভালো নয়, যার জন্য কালার পেন্সিলগুলোকে ভেঙে ভেঙে কি করেছে দেখেছেন। ওকে না এই জিনিসগুলো গিফট দিয়েছিল ওর পাশের ঘরের একটা কাকিমা, আর ওই যে স্কুল ব্যাগটা ওটা দিয়েছিল পাশের ঘরের একটা দিদি। মানে যাই হোক, ওর জন্মদিনের গিফট। এই পেন্সিল, এই কালার পেন্সিলগুলো, এখানে অনেক রকম 3টে কাটার ছিল, 3টে নয় সরি 2টো কাটার ছিল, রাবার ছিল, সমস্ত কিছু মিলিয়ে একটা বাক্স ছিল। যাই হোক, ভিডিওটি তবে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।